ফরিদপুরের মধুখালীতে মোহাম্মদ স্বাধীন শেখের উপর পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টাকারী মাদক আসক্ত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 9 সেপ্টেম্বর 2024 সোমবার বিকাল 5টায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের ঘোড়াখালী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত লোক উপস্থিত হয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। এ সময় বক্তারা বলেন, মোহাম্মদ স্বাধীন শেখ 21 গত 6 সেপ্টেম্বর শুক্রবার বিকাল আনুমানিক 4 ঘটিকার সময় বোয়ালমারী থানাধীন ভীমপুর বাজারে বাজার করতে যায়। সন্ধ্যায় বাজার করে ফিরে আসার সময় সন্ত্রাসীরা তাকে পূর্বশত্রুতার জের ধরে মারধর করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে রেল লাইনের উপর শুইয়ে রাখে। রাতে অনেক খোঁজাখুঁজি করে তার কোথাও সন্ধান মেলে না। 7 সেপ্টেম্বর সকালে তাকে রেল লাইনের উপর মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বাধীনের অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা রিফার করা হয়। মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। স্বাধীন বৃহস্পতিবার বিকালবেলায় 6 ঘটিকার দিকে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তখন সে আর বাজার করে বাড়িতে ফেরে নাই। পরে আমরা রাত ভর ওরে খোঁজাখুঁজি করে কোথাও পাই নাই। পরে আমার বড় ভাই ভাবি সবাই ওকে খোঁজাখুঁজি করছে এবং সব আত্মীয় স্বজনের বাসায় খোঁজ লাগাচ্ছে, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় নাই। পরে সকালবেলায় শুক্রবার আনুমানিক 7টা বাজে আমাদের এক বড় ভাই পাট তুলতে গেছে, ওইখানে রেল রাস্তার পার দেখে আমাদের স্বাধীন ওইখানে পড়ে আছে। স্বাধীনের ক্ষতগুলো করতে যে কুবাইছে আমি পৃথিবীর এরকম কোথাও দেখি নাই। এবং এই যে ঘোড়াখালীর লোকজন এরা আমাদেরই প্রতিবেশী। আমরা চাচ্ছি না তাদের সাথে কোনো রকমের হট্টগোল কিংবা গন্ডগোল করতে। আমরা চাচ্ছি এটা সুস্থ তদন্ত করে এবং এই গ্রামবাসী আমাদের সহযোগিতা করে আমাদের এই খুনি সন্ত্রাসীদের আমাদের আইনের হাতে ধরিয়ে দিক। গ্রামের যে সমস্ত মুরব্বীগণরা আছে তাদেরকে আমি বলতে চাই এরা আমাদের সাপোর্ট করুক। আমরা সবাই মিলে এদেরকে যেন আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি করছি। যে জঘন্য ধরনের ঘটনা ঘটিয়েছে আজ আমরা জীবনে দেখা তো দূরে থাক শুনিও নাই। এই যে ছেলেটাকে মারা হয়েছে, এই ছেলেটা বেশিরভাগ সময় আমার ক্ষেত্রে মানুষ হয়েছে, সে কোনো মানুষের উপরে চড়া হয়েছে আমি আমার জানা মতো আমি জানি না। সে প্রত্যেকটা লোকের সাথে দেখা হলে সালাম আলকি দেবে এবং ভালোবাসা চায়, সে সবার কাছে ভালোবাসা চাইছে। এই ছেলেটার এই দশাটা কেন করলো আমরা এইগুলো, সে এখন ফরিদপুর চাকরি করে, সেখান থেকে বাড়ি আসে, মাঝে মাঝে আমাদের গ্রাম বাদ দিয়ে সে বিমপুরেগার সাথে একটু মেশে ঘোরাখালি আসে। আমরা জানি যে 2-1 দিন থাকে চলে আসে এলাকার লোক। আর তার সম্বন্ধে ঘোরাখালী বিমপুর যে এলাকা থেকে যদি একটা রিপোর্ট দিত আমাদেরকে যে আপনাদের ছেলে যে আমাদের এই সমস্ত কাজ করছে আপনারা সংশোধন হন, তাহলে আমরা সেটা জানতাম। এবং আমাদের ছেলেটা এমন কোন কাজ করছে সেই কাজে তারা বান্ধিতে আমাদেরকে সংবাদ দিত। এই আজ পর্যন্ত আমরা এই সংবাদ পাই নাই। হঠাৎ করে এই ঘটনা আমরা রাত্রে স্বপ্নেও দেখি নাই যে এই হয়েছে। তারপরে তাকে ওইভাবে মেরে রেলের মাঝে এমন ভাবে রাখছে পরিকল্পিত ভাবে তাকে যাতে ট্রেনে ডলে দেয়, এই উদ্দেশ্যটাই তারা করছে। তারা মনে করছে যে তারা মারা গেছে এবং সে ছেলে এখনো আশঙ্কা মুক্ত নয়, তার জীবন 95% বাতিল। কখন কি খবর আসে আমরা সেই জন্য দুঃখ করছি। আমরা এই ঘোড়াখালী এখানে আসার নিয়ম যে আমরা ঘোড়াখালীর কাছে সহযোগিতা চাই, এর নির্মূল করতে হবে, প্রশাসন দিয়ে করতে হবে, যে কোনো ক্ষেত্রে এদেরকে নির্মূল করতে হবে। এই সহযোগিতা আমাদের ঘোড়াখালীর ভালো মানুষ আমাদের করে। সব যুবক এক নয়, ঘোড়াখালী আরো শত শত যুবক আছে, তারা আমাদের এই প্রতিবাদের সাথে থাকবে আমি এই আশা করব। এবং আমরা মূল দেখব, এই দেখার সাথে ঘোড়াখালীর সহযোগিতা আমরা চাই 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 এবং করব। এই সুস্থ তদন্ত এবং এরা যারা আইছে তারা সবাই আমাদের সহযোগিতা করে সুস্থ তদন্ত করে এর শাস্তি দাবি করছি এবং এর শাস্তি যেন হয়, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। স্বাধীন আমার ছেলে বেড়ে হয়েছে, তাদের খুন করার উদ্দেশ্যে তাদের সুস্থ বিচার আমি চাই, প্রতিবাদ করে আমি এর বিচার চাই। আমার এই দাবি আমার জনবাসীর কাছে নাইম, মারুফ, আরাফাত, তরিকুল
নয়ন, মুকিত, আশরাফুল, স্বভাব সহ এই সমস্ত আসামিদের আমি সুস্থ বিচার চাই। আমি অচিরে আমি বিচার চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।